রুয়েল মিয়ার এই বলটা নিতান্তই সাধারণ মনে হতে পারে, তবে জানলে অবাক হবেন এই বলটাই ছিল ব্যাকফুট নো বল। টিভি আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামানের নজরে আসেনি, ফিল্ড আম্পায়ার গাজী সোহেলও খেয়াল করেননি, ফলে ফ্রি হিট থেকে বঞ্চিত খুলনা টাইগার্স। মূলত আইসিসির নো বলের নিয়ম বলে বোলিংয়ের সময় বোলারের পেছনের পা রিটার্ন ক্রিজের ভেতরে থাকতে হবে, অর্থাৎ স্পর্শ কিংবা রিটার্ন ক্রিজের বাইরে পেছনের পা গেলেই নো বল। এবং এটা এমন সময়ে ঘটেছে শেষ ওভারে ১৯ রানের লক্ষ্যে ৪ বলে খুলনার যখন প্রয়োজন ১৪ রান। তৃতীয় বলে ৪ মেরে সমীকরণ ৩ বলে ১০ রানে নামিয়ে আনেন আবু হায়দার রনি, কিন্তু সেই বলটা নো ডাকা হলে সমীকরণ দাঁড়াতো ৪ বলে ৯। শেষ পর্যন্ত খুলনা যে ৮ রানে হেরেছে সেটাও হারতে হতো কি 100% আমরা ম্যাচই হেরে গেলাম। এটা তো আমাদের ধরেন লাস্ট ওভারে নো বল মানে কি বলারের উপরে আরো বেশি প্রেসার, পরে আমরা ফ্রি হিট থাকতো, সো আমাদের জন্য তো আমরা ধরেন ম্যাচই হেরে গেলাম। আমাদের জন্য তো মানে অ্যাবসলিউটলি আমাদের জন্য ডিজাস্টার মানে এইটা হইলো। এমনকি টিভি আম্পায়ার ২ পা চেক করে সেটা জানাতে পারতেন ফিল্ড আম্পায়ারকে, হয়নি কিছুই। তাই নিশ্চিত জেতা ম্যাচ হারতে হওয়ায় খুলনা টাইগার্সের এখন করণীয় কি? অবশ্যই এটার এখন বায়োলজি কি আছে কিংবা রুলসটা কি আছে, যে আমরা এখন প্রোটেস্ট করলে কিংবা এটা নিয়ে কিছু হলে ফার্দার কি করা যায় এটা নিয়ে জানতে হবে। আমার আসলে এই আইডিয়াটা নাই যে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে এটা রিপোর্ট করে কিংবা আমাদের এটা নিয়ে কি করার আছে, সো আমরা এটা নিয়ে কথা বলতে হবে অবশ্যই। সিলেটের কাছে ৮ রানে হেরে পয়েন্ট টেবিলের ৪-এ নেমে গেছে প্রথম ২ ম্যাচই জেতা খুলনা টাইগার্স। এই নোবল বিতর্কের রেশ বিপিএলে কত দূর গড়ায় সেটা সময়ের কাছেই তোলা থাক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।